আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। শেয়ার করব আপনাদের সাথে মাত্র 10 মিনিটের মধ্যে কিভাবে ডিম বার্গার তৈরি করবেন সেই রেসিপি। একেবারে কম ঝামেলায় এই বার্গারটা তৈরি করতে পারবেন। তৈরি করার প্রসেস যেমন সহজ, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ দারুণ হয়। আর এই বার্গারটা তৈরি করতে অত বেশি উপকরণের প্রয়োজন হয় না। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে ঝটপট কিভাবে এই ডিম বার্গারটা তৈরি করবেন সেই রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করি প্রতিবারের মতন আজকের রেসিপিও ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে চলেন রেসিপিটা দেখে নিই। এর জন্য প্রথমে আমাদেরকে ডিমটা ভাজি করে নিতে হবে। আমি এখানে 4 পিস বার্গার তৈরি করব, সেই অনুযায়ী আমি 3টা ডিম ভেঙে নিয়ে নিলাম। আপনারা ইচ্ছে হলে ডিমগুলো আলাদা করেও ভেজে নিতে পারেন। আমি 3টা ডিম দিয়ে 4টা বার্গার তৈরি করব। আর ডিমগুলো ভেঙে নিয়ে নেওয়ার পর এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে পাতলা কুচি করে পেঁয়াজ নিয়ে নিলাম। আর স্বাদ মতো কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সেই সাথে সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে এটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন, আর ইচ্ছে হলে এটা দিতে পারেন। এখন আমি এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। চেষ্টা করবেন পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে একেবারে পাতলা করে কেটে নেওয়ার জন্য। ভালো করে মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ডিমটা ভাজি করতে কী পরিমাণ তেল লাগবে সে অনুযায়ী তেলটা দিয়ে প্রথমে এটাকে মিডিয়াম আঁচে গরম করে নেবেন। এরপর ডিমটা দিয়ে দিবেন, ঢাকনা দিয়ে দিব। আসলে আমরা সবসময় যেরকম ডিম ভাজি করে থাকি ওরকমভাবে ভেজে নিলে হবে। আমি একসাথে ভাজি করলেও আপনারা সম্পূর্ণ আলাদা আলাদা করে ডিমটা ভাজি করে নিতে পারবেন। ডিমটা অপর পাশ কিছুটা শক্ত হয়ে আসার পর আমি এটাকে উল্টিয়ে দিলাম। এখন অপর পাশটাও সম্পূর্ণ রান্না হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আবারও ঢাকনা দিয়ে দিলাম আর ডিমটা সম্পূর্ণ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। ডিমটা এখন সম্পূর্ণ হয়ে গেছে, এটাকে এখন আমি নামিয়ে নিব। আসলে ডিম ভাজি করতে কমার বেশি সবারই জানা আছে, তাই এই বার্গারটা চাইলে যে কেউ সহজভাবে তৈরি করে নিতে পারবেন। আমি এটাকে এখন 4 পিস করে নিব। আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদাভাবে ডিম ভাজি করেও নিতে পারেন, তবে সময়ের পরিমাণটা কম লাগার জন্য আমি কিন্তু একসাথে ভেজে নিলাম। এখন আমি বার্গারটা তৈরি করে নিব। এখানে আমি বার্গার বান নিয়ে নিলাম। আপনার ইচ্ছে হলে এটা কিনা অথবা বাসায় তৈরি করেও ব্যবহার করতে পারবেন। এদিকে নিয়ে নিলাম বার্গার সস। এর রেসিপিও চ্যানেলে দেওয়া আছে। যদি বার্গার সসটা না থাকে তাহলে শুধুমাত্র টমেটো সস আর মেয়োনিজ দুইটা একসাথে মিশিয়েও ব্যবহার করতে পারবেন। আমি পরিমাণ মতো বার্গার সসটা দিয়ে দিলাম। আর এই বার্গার সসের রেসিপি আর সেই সাথে বার্গার বানের রেসিপি দুইটা কিন্তু চ্যানেলে দেওয়া আছে। এখন দিয়ে দিলাম এর মধ্যে শসার স্লাইস, আপনারা ইচ্ছে হলে টমেটো স্লাইসও দিতে পারেন। দিয়ে দিলাম চিজ, এটা একেবারে অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, তা নাহলে কিন্তু সম্পূর্ণ বাদ দিতে পারবেন। ডিমের একটা অংশ দিয়ে দিলাম, উপর দিয়ে আরেকটা শসার স্লাইস দিয়ে দিলাম। এখন আরেকটু আমি এর মধ্যে বার্গার সসটা দিয়ে দিচ্ছি। আসলে এই বার্গার সসটা খেতে দারুণ, তাই আমি পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। এখন উপর দিয়ে বাকি যে বার্গার বানটা আছে ওটাও দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল একেবারে কম ঝামেলার মধ্যে পারফেক্ট ডিম বার্গার। আসলে এটা তৈরি করা কতটা সহজ সেটা তো এতক্ষণ ধরে দেখতে পেলেন। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ দারুণ, যা বাসার ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। আশা করি একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ওরে বাবা।